আজকে এই ভিডিওর মধ্যে আপনাদের এমন একটি গাছের ব্যাপারে বলবো যেটাকে সকলে সাধারণ আগাছা ভেবে উপড়ে ফেলে দেন। এটি রাস্তার ধারে, পুকুরের পাড়ে, বনে বাজারে অবহেলায় বেড়ে ওঠে। অধিকাংশ মানুষই জানেন না যে এটা এক প্রকার প্রাকৃতিক বরদান এবং এর মধ্যে বহুবিধ ঔষধীয় গুণ লুকিয়ে আছে। এই গাছটির নাম হলো হাতিসুর গাছ, যেটার ইংরাজি নাম হলো ইন্ডিয়ান হেলিওট্রোপ এবং এর বৈজ্ঞানিক নাম হেলিওট্রোপিয়াম ইন্ডিকাম। এই গাছটি সাধারণত গ্রাম বাংলায় রাস্তার ধারে, বনে বাজারে, ঝোপে ঝাড়ে ভীষণভাবে বেড়ে ওঠে এবং এটাকে খানিকটা হাতি সুরের মতো দেখতে হয়। বাংলা কথায় এটাকে মানুষ হাতিসুর গাছ বলে থাকেন। দেখুন, একটা সময় ছিল যখন মানুষ ঔষধের উপর নির্ভরশীল ছিল না। তখন এত ঔষধ আবিষ্কার হয়নি। তখন কবিরাজ বৈদ্যরা সাধারণত গাছগাছরা বা জড়িবুটির উপর নির্ভরশীল ছিলেন এবং তখন অধিকাংশ রোগব্যাধি এইগুলোতেই কমে যেত বা সেরে যেত। তখন মানুষ কিন্তু এই জড়িবুটি বা গাছগাছরার উপর ভীষণভাবে আস্থা রাখতেন। আজও মানুষ আয়ুর্বেদাতে আস্থা রাখেন। এই যে জড়িবুটি বা গাছগাছরার ফর্মগুলো বর্তমানে আয়ুর্বেদাতে ট্রান্সফরমেশন হয়ে গেছে। আজকে এই ভিডিওর মধ্যে আপনাদের এই অবহেলায় বেড়ে ওঠা সাধারণ গাছটির কিছু অসাধারণ উপকারিতা সম্পর্কে বলবো এবং ভিডিও শেষে আপনাদের বলবো পুরুষদের জন্য এই গাছটি ঠিক কতটা উপকারী, কিভাবে খেলে পুরুষদের মধ্যে আলাদা শক্তি ফিরে আসবে। প্রথমেই আপনাদের বলে রাখি, যে কোনো বনজ সম্পদ বা প্রাকৃতিক সম্পদ বা ভেষজ সম্পদকে ব্যবহার করার আগে আপনাকে সঠিক নিয়মটা ঠিকভাবে জানতে হবে। কোন ব্যাধি বা কোন রোগের ক্ষেত্রে ঠিক কিভাবে ব্যবহার করলে সেটা পারফেক্ট উপকারিতা পাওয়া যাবে সেটা সম্পর্কে আপনাকে তথ্য বা নলেজ রাখতে হবে। তবেই আপনি কিন্তু প্রাকৃতিক শক্তি থেকে সঠিকভাবে উপকারিতা পাবেন। আজকের এই ভিডিওটি মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখুন। এই যে গাছটি আছে, যেটাকে আমরা হাতিসুর গাছ বলছি, এর বহুবিধ উপকারিতা সম্পর্কে আপনারা জানতে পারবেন, যেগুলো সম্পর্কে অধিকাংশ মানুষই জানেন না। এক নম্বর যে বেনিফিটস আছে সেটি হলো কাটাছড়া। আমাদের যদি কোনো জায়গায় কেটে যায় বা ছড়ে যায়, সেই জায়গায় যদি এই হাতিসুর গাছের পাতার রস লাগানো হয়, সেই কাটাছড়ার ঘা কিন্তু খুব দ্রুত শুকিয়ে যায়। আবার এর কাজটাকে দ্বিগুণ করার জন্য যদি এই পাতার রসের সঙ্গে কিছুটা ফিটকারি পাউডার মিশিয়ে একসঙ্গে লাগানো যায় প্রলেপের আকারে, সেক্ষেত্রে কিন্তু 24 ঘন্টার মধ্যে যে কোনো কাটাছড়া বা ক্ষত ঘাস শুকিয়ে যেতে দেখা যায়। দুই নম্বর যে বেনিফিটস আছে সেটি হলো ইনসেক্ট বাইটের ক্ষেত্রে, অর্থাৎ কোনো রকম বিষাক্ত পোকামাকড় কামড়ালে, যেমন মৌমাছি, ভীমরুল, বিছে, কাঁকড়া বিছে, এইগুলো কামড়ালে হয় কি আমাদের সেই জায়গাটা ভীষণভাবে লাল হয়ে যায়, ফুলে যায়, সেই জায়গায় জ্বালাপোলা করে, অ্যালার্জিক রিয়াকশন হয়। এই সমস্যার ক্ষেত্রে কিন্তু এই হাতিসুর গাছ এক অনবদ্য ঔষধের মতো কাজ করে। হাতিসুর গাছের পাতার রসকে বেটে সেই জায়গায় লাগাতে হবে। এর জন্য প্রথমে আপনাকে নিম পাতা গরম জল করে সেই জায়গাটা ধুয়ে এর রসটা লাগিয়ে দিন। সেই জায়গায় ফোলা কমে যাবে, ব্যথা কমে যাবে, জ্বালাপোড়া সুন্দরভাবে কমে যাবে মাত্র একদিনের মধ্যেই। এর সঙ্গে আরেকটি বিষয় বলে রাখি, যাদের শরীরে নানা জায়গায় ভীষণ ফোড়া হয়, সেই ফোড়া পাকতে চায় না বা ফাটতেও চায় না, ভিতরে গোঁদ আকারে থাকে এবং ভীষণ ব্যথা যন্ত্রণা হয়, তাদের জন্য এই হাতিসুর গাছের শিকড় বা পাতার রস কিন্তু অনবদ্য মেডিসিনের মতো কাজ করে। এই গাছের পাতার রসকে বের করে ফোড়ার জায়গায় যদি লাগাতে পারেন প্রলেপের আকারে, সেক্ষেত্রে কিন্তু মাত্র 2 দিনের মধ্যে সেই ফোড়া পেকে ফেটে যাবে এবং সেই ঘাও সুন্দরভাবে সেরে যাবে। 3 নম্বরে হাতিসুর গাছের যে বিশেষ উপকারিতা আছে সেটি হলো যে কোনো স্কিন ডিজিজ বা চর্ম রোগের ক্ষেত্রে। বর্তমান সময়ে অধিকাংশ মানুষ বিভিন্ন রকম দাঁত, চুলকানি, হাজা বা স্কিন ফাঙ্গাল ইনফেকশনে ভুগে থাকেন বা একজিমার সমস্যায় ভুগে থাকেন। এই সমস্ত ক্ষেত্রে কিন্তু এই হাতিসুর গাছের পাতা এক প্রকার ন্যাচারাল মেডিসিন বলা চলে। আপনি যদি তুলসী পাতার সঙ্গে হাতিসুর গাছের পাতা একসঙ্গে বেটে রস বের করে তার সঙ্গে কিছুটা পরিমাণ নারকেল তেল মিশিয়ে আপনার দাঁত, চুলকানি, একজিমা বা র্যাশেসের জায়গায় লাগান, মাত্র 2 থেকে 3 দিনের মধ্যে কিন্তু এই সমস্যা আস্তে আস্তে মিলিয়ে যেতে থাকবে। এমনই লোকতত্ত্বের বিভিন্ন রকম গ্রন্থে দেখা গেছে বা আয়ুর্বেদিক বা বৈদিক বিভিন্ন রকম গ্রন্থে দেখা গেছে। 4 নম্বরে এমন একটি সমস্যার কথা বলবো যেটাতে বর্তমানে 40-45-এর উপরে অধিকাংশ মানুষই ভুগে থাকেন। সেটি হলো ব্যথা ফোলার সমস্যা। সেটা আপনার হাঁটুর ব্যথা হতে পারে, কোমরে ব্যথা, পিঠে ব্যথা, ঘাড়ে ব্যথা বা গোড়ালির ব্যথা,
মাংসপেশির ব্যথা, যে কোনো জায়গার ব্যথার ক্ষেত্রে কিন্তু এই হাতিসুর গাছের যে শিকড় আছে এটা খুব ভালো কাজ দেয়। এর জন্য কিন্তু আপনাকে একটা বিশেষ টেকনিক ইউজ করতে হবে। আপনার ব্যথার জায়গায় এই গাছের শিকড় বেটে তার রস লাগাতে হবে। যদি আপনি 6 থেকে 7 দিন মাত্র এই শিকড়ের বাটা রসকে ব্যথার জায়গায় বা জয়েন্টের যে জায়গায় ব্যথা হয়েছে ফুলে গেছে সেই জায়গায় লাগাতে পারেন, সেই ব্যথা কিন্তু আস্তে আস্তে উধাও হয়ে যাবে। আরেকটি ব্যাপার হলো একটি চাপানের বিশেষ পদ্ধতি আছে। আপনি যদি কাঁচা হলুদ কিছুটা বেটে তার সঙ্গে এই হাতিসুর গাছের শিকড় কিছুটা বেটে একসঙ্গে কিছুটা গরম করে নিয়ে আপনার ব্যথার জায়গায় চাপানের মতো করে লাগাতে পারেন, সেক্ষেত্রে কিন্তু সেই ব্যথা মাত্র 24 ঘন্টার মধ্যে কমে যাবে। এছাড়া আপনাদের মুখে খাওয়ারও বিভিন্ন রকম পদ্ধতি আছে। যেমন আপনি যদি হলুদের কিছুটা পাউডার এবং তার সঙ্গে 1 চুটকি মতো এই হাতিসুর গাছের শিকড়ের পাউডার গরম জলের সঙ্গে মিশিয়ে বা গরম দুধের সঙ্গে মিশিয়ে খেতে পারেন, সেক্ষেত্রেও কিন্তু আপনার জয়েন্টের ব্যথা বা শরীরের যে কোনো জায়গায় পেন বা ইনফ্লামেশন সুন্দরভাবে কমে যেতে দেখা যায়। অধিকাংশ বয়স্ক সাধারণ গ্রামের মানুষেরা করেন কি, এই পাতার রসকে কিছুটা গরম করে তাদের ব্যথার জায়গায় লাগান। এইভাবেও কিন্তু উপকারিতা পাওয়া যায়, এমন বিভিন্ন গ্রন্থে উল্লেখ আছে। এইভাবেও আপনি ব্যবহার করতে পারেন, আপনার ব্যথার জায়গায় প্রলেপের আকারে হালকা গরম করে লাগাতে পারেন, সেক্ষেত্রেও এই ব্যথা কমে যেতে দেখা যায়। এইবার আসি যে হাতিসুর গাছের শিকড় বা পাতার কিছু অনবদ্য উপকারিতা আছে, যেগুলো আপনার দাঁত মাড়ি অর্থাৎ ওরাল হেলথের ক্ষেত্রে খুব ভালো কাজ দেয়। এর জন্য আপনাকে করতে হবে কি, আপনার মুখে যদি দুর্গন্ধ থাকে, মুখের মধ্যে যদি ব্যাড ব্রিথের সমস্যা থাকে, এই হাতিসুর গাছের 4 থেকে 5টি পাতাকে 1 গ্লাস জলের মধ্যে দিয়ে ফোটান, হালকা গরম অবস্থায় অ্যাজ এ মাউথ ওয়াশ আপনি ব্যবহার করতে পারেন। দেখবেন মুখ থেকে যে দুর্গন্ধ বেরোয় সেটা সুন্দরভাবে চলে যাবে এবং মুখের মধ্যে একটা আলাদা ফ্রেশনেস বা তরতাজা ভাব এসে যাবে। এবার বলি, যাদের মাড়ি গোড়া থেকে রক্তপাত হয়, দাঁতের মধ্যে নানা রকম শিরশিরানি, ব্যথা যন্ত্রণা বা পোকা লেগে যাওয়ার সমস্যা আছে, দাঁতের মধ্যে গর্ত হয়ে যায়, বারবার ইনফেকশন হয়, মাড়ি গোড়া থেকে রক্তপাত হয়, মাড়ি ফুলে যায়, এই সমস্ত সমস্যার ক্ষেত্রে এটাকে এক প্রকার মাজন হিসেবে আপনারা ব্যবহার করতে পারেন। কিছুটা পরিমাণ হাতিসুর গাছের যে শিকড় আছে সেটাকে শুকিয়ে পাউডার করে নিতে হবে, তার সঙ্গে কিছুটা পরিমাণ লবঙ্গের পাউডার, কিছুটা পরিমাণ ফিটকারি পাউডার একসঙ্গে নিয়ে একটা গুঁড়ো বা চূর্ণ মাজন তৈরি করে একটা কাঁচের এয়ারটাইট পাত্রের মধ্যে রেখে দিয়ে আপনি অন্ততপক্ষে 1 সপ্তাহ হাতের আঙুলের সাহায্যে বা নরম সফট ব্রাশের সাহায্যে মাজতে পারেন। দেখবেন আপনার মুখের এই সমস্যাগুলো খুব সুন্দরভাবে উধাও হয়ে যাবে। অল্টারনেটিভলি আপনারা এই গাছের পাতা শুকিয়ে গুঁড়া করে তার সঙ্গে নিম পাতার পাউডার, অর্থাৎ এটাকে আপনারা বাড়িতে নিম পাতা শুকিয়ে ছাওয়াতে গুঁড়ো করে পাউডার করে নিতে পারেন। তার মধ্যে কিছুটা পরিমাণ হলুদের পাউডার, সরিষার তেল, বাড়িতে যে সাদা লবণ আছে অল্প অল্প পরিমাণ করে মিশিয়ে একটা গুঁড়ো পাউডার তৈরি করে সেটা আঙুলের সাহায্যে মাজতে পারেন। এইভাবেও কিন্তু খুব ভালো উপকারিতা পাওয়া যায়। দাঁতের বিভিন্ন রকম সমস্যা থেকে খুব সহজেই ঘরোয়াভাবে কোনো টাকা খরচা না করেই মুক্তি পাওয়া যায়। এরপরের পয়েন্টটি খুবই গুরুত্বপূর্ণ। যাদের ঘন ঘন অ্যালার্জি বা সর্দি কাশির সমস্যা আছে তাদের ক্ষেত্রে কিন্তু এই পাতার রসের সঙ্গে যদি বাসক পাতার রস কিছুটা মিশিয়ে তার সঙ্গে মধু মিশিয়ে খাওয়া যায়, সেক্ষেত্রে ভালো উপকারিতা পাওয়া যায়। টাইফয়েড জ্বরের ক্ষেত্রেও কিন্তু এই পাতার রস হাফ থেকে 1 চামচ প্রতিদিন খেলে খুব ভালো উপকারিতা পাওয়া যায়। টাইফয়েড জ্বর দ্রুত কন্ট্রোলের মধ্যে চলে আসে। বা এমনও করা যায় যাদের ক্ষেত্রে হাঁপানি বা শ্বাসকষ্টের সমস্যা আছে অর্থাৎ অ্যাজমা আছে, তাদের জন্য এই পাতার রস খুব উপকারিতা দেয়। যাদের ক্ষেত্রে ফ্যারিঞ্জাইটিস বা টনসিলাইটিসের সমস্যা আছে অর্থাৎ গলা ব্যথা হয়ে যায়, টনসিল ফুলে যায়, ফ্যারিংসের মধ্যে ইনফেকশন হয়ে যায়, গলার আওয়াজ বসে যায়, সেই সমস্ত ক্ষেত্রে এই পাতাকে জলের মধ্যে ফুটিয়ে গার্গেল করতে হবে দিনে 2 বার করে। এক্ষেত্রেও খুব ভালো উপকারিতা পাওয়া যায় এবং এই সমস্যা খুব দ্রুত কমে যেতে দেখা যায়। অনেকেই আছেন বর্তমানে 25-30 বছরের পরই মুখের মধ্যে নানা রকম দাগ ছোপ পড়ে যায়, মুখের মধ্যে ব্রণ ও বিভিন্ন রকম র্যাশেস এইগুলো এসে যায়। বিশেষত যারা ইয়াংস্টার আছেন, ইয়াং এজে মুখের মধ্যে ব্রণ ও ফোড়াফুসকুড়ি ভীষণভাবে হয়। এই সমস্ত সমস্যার ক্ষেত্রে বা ত্বকের হাল ফেরানোর জন্য, ত্বকের উজ্জ্বলতা বা সৌন্দর্য ফেরানোর জন্য, তরতাজা ভাব আনার জন্য এই হাতিসুর গাছের যে পাতা এবং নরম শিকড় আছে এই দুটোকে একসঙ্গে বেটে তার সঙ্গে কিছুটা পরিমাণ বাড়িতে যে অ্যালোভেরা গাছ থাকে তার জেল বের করে কিছুটা পরিমাণ নারকেল তেল দিয়ে 1 চুটকি মতো হলুদ দিয়ে সেটা অ্যাজ এ ফেস মাস্ক আপনি মুখে লাগাতে পারেন। মুখের যে ব্রণ, ফোড়া, ফুসকুড়ি বা দাগ ছোপ আছে সেগুলো সুন্দরভাবে ক্লিয়ার হয়ে যায়, মুখের দাগ উঠে যায়, মুখের মধ্যে একটা আলাদা উজ্জ্বলতা এবং তরতাজা ভাব এসে যায়।
অনেকেই আছেন গ্যাস অ্যাসিডিটির সমস্যায় ভুগে থাকেন, ইনডাইজেশন হয়, পেট সবসময় ভার হয়ে থাকে, একটু তেল ঝাল মশলাযুক্ত খাবার দাবার খেলে পেটের মধ্যে ভীষণ অস্বস্তি হয়। পেটকে ঠান্ডা রাখার জন্য কিন্তু এই হাতিসুর গাছের যে শিকড়ের পাউডার বা চূর্ণ বা গুঁড়া আছে এটা খুবই উপকারী। এর জন্য আপনাকে 1 গ্লাস মিছরি জলের মধ্যে 1/4 চামচ মতো এর শিকড়ের পাউডার মিশিয়ে খেতে হবে, বা 1 গ্লাস ঘোলের মধ্যে আপনি মিশিয়ে খেতে পারেন। এতে কিন্তু পেট বরফের মতো ঠান্ডা থাকবে, গ্যাস অ্যাসিডিটি কমবে এবং সঙ্গে সঙ্গে আপনার বদহজমের সমস্যাও সুন্দরভাবে কমে যাবে। এইবার আসি শেষের পয়েন্টে, যে পুরুষদের জন্য এই হাতিসুর গাছ কেন উপকারী, কেন এতটা ভাইব করা হয়ে থাকে। দেখুন, এই গাছের পাতা না, এই গাছের শিকড় কিন্তু পুরুষদের জন্য খুবই উপকারী। এমন বিভিন্ন রকম আয়ুর্বেদিক গ্রন্থে উল্লেখ আছে যে এই শিকড়ের মধ্যে এমন কিছু কম্পাউন্ড থাকে যেগুলো গরম দুধের সঙ্গে 1/4 চামচ মতো এই শুকনো শিকড়ের পাউডার মিশিয়ে খেলে খুব ভালো উপকারিতা পাওয়া যায়। যাদের বৈবাহিক জীবনে নানা রকম দুর্বলতা আছে সেই দুর্বলতাগুলো কমে যেতে দেখা যায়। এছাড়া আপনি এই গাছের শিকড়কে সকালে ভিজিয়ে রেখে 1 গ্লাস জলের মধ্যে রাতে সেই শিকড়টা তুলে নিয়ে জলটাকে পান করতে পারেন। এতেও কিন্তু যেসব দুর্বলতা আছে পুরুষদের মধ্যে সেইগুলো ধীরে ধীরে কমে যেতে দেখা যায়। তো বন্ধুরা, আজকে এই ভিডিওর মধ্যে এই হাতিসুর গাছ বা ইন্ডিয়ান হেলিওট্রোপ নামক যে বনজ সম্পদ বা প্রাকৃতিক সম্পদটি আছে, যেটাকে মানুষ সাধারণ গাছ ভেবে উপড়ে ফেলে দেন, এই সাধারণ গাছের কিছু অসাধারণ উপকারিতা সম্পর্কে আপনাদের বলার চেষ্টা করলাম। তবে এক্ষেত্রে কিছু প্রিকশন আছে। দেখুন, এই যে গাছটা আছে এটা জেনারেশন ওয়াইজ যে এক্সপিরিয়েন্স আছে সাধারণ মানুষের মধ্যে, সেটা থেকে তথ্যগুলো দেওয়া হয়েছে। অর্থাৎ জেনারেশন বেস যে এক্সপিরিয়েন্স আছে সেটা আপনাদের তুলে ধরার চেষ্টা করলাম। দেখুন, যে রিসার্চ বেস এভিডেন্স আছে, অর্থাৎ যেটা প্রমাণিত, এক্ষেত্রে কিন্তু বিজ্ঞান সে প্রমাণ করেনি যে এই গাছটার মধ্যে এত কিছু উপকারিতা আছে, কিন্তু বিভিন্ন রকম আয়ুর্বেদিক গ্রন্থে বা লোকমুখে যে প্রচলিত আছে সেই তথ্য থেকে আজকের এই ভিডিওটি করা। তবে এটাকে কোনো রকমই আপনারা ওষুধের বিকল্প বা কোনো চিকিৎসার, আধুনিক কোনো চিকিৎসার বিকল্প হিসাবে নেবেন না। সবসময় মাথায় রাখবেন প্রাকৃতিক সম্পদ কিন্তু যথেচ্ছভাবে ব্যবহার করা ঠিক না, বা এটা বেশি পরিমাণে ব্যবহার করা ঠিক না। সবসময় একটা পরিমিত বা সীমিত পরিমাণ ব্যবহার করতে হবে। আপনার শরীরে কী রকম অসুবিধা আছে, কোনো রকম ডিজিজ আছে কিনা সেইগুলো জেনে চিকিৎসকের পরামর্শ নিয়ে তারপরেই কিন্তু কোনো প্রাকৃতিক ভেষজ সম্পদকে ব্যবহার করা উচিত। এই তথ্যটা আপনাদের মাথায় রাখতে হবে। আশা করছি আজকে ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক করবেন, আর এই ধরনের আরও ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটি টিপে অল অপশানটি ক্লিক করে দেবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভালো থাকবেন, ধন্যবাদ।